রাধে রাধে, শুভ সন্ধ্যা। তো দেখো, রাতের ডিনারে খুব সিম্পল, একেবারে সিম্পল রেসিপি, যেটাই লাগছে হচ্ছে আদা, মানে জিঞ্জার, টমেটো, আর হচ্ছে চিলি, আদা, লঙ্কা, টমেটো, আর নেক্সট হচ্ছে এখানে এগ প্ল্যান্ট আর আলু। আরেকটা বেগুনকে কিন্তু এগ প্ল্যান্টও বলা হয়, তো ব্রিঞ্জলও বলে, এগ প্ল্যান্টও বলে। অনেকেই বেগুন খায় না, তো অনেক জায়গায় কিন্তু নিরামিষে কিন্তু বেগুন কিন্তু বারণ আছে। তো সেই আজকে এগ প্ল্যান্ট বা ব্রিঞ্জল সঙ্গে পটেটো। হরে কৃষ্ণ। তো আমরা খুব সহজ এবং সাধারণ রান্নাকেও কীভাবে অসাধারণ করতে পারি দেখো। তো এই যে দেখো, আমি পেস্টটা দেখো আমি বেটে নিয়েছি। তার মধ্যে পড়ছে আমার আদা, টমেটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর দেন এখানে আমি বেগুন, মানে ব্রিঞ্জল, এগ প্ল্যান্ট, পটেটো, ব্যাস সিম্পল। ব্রিঞ্জলকে কিন্তু এগ প্ল্যান্টও বলা হয়। তো সেটাকে মোটামুটি 10 মিনিট বা 20 মিনিট একটু ভিজিয়ে রাখি, কারণ বেগুনের যে কষটা আছে সেটা চলে যায়। তো দেন আমি এখানে কিন্তু টোটালটাই সর্ষের তেল ব্যবহার করবো। লেখা হয়ে গেছে? না, তোমার লেখা হয়নি, তুমি যাও। সোমবারে দিচ্ছি হিং। তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো লবণ আর দেন টারমারিক। তারপরে আমি সবজিগুলো দেবো। আচ্ছা, আমি রান্না করতে করতে বাড়তি কিছু টিপস আপনাদের বলে দিই। যেমন রান্নার সময় তেলে কিন্তু, গরম তেলে যদি আপনি যে কোনো সবজি ছাড়েন তার মধ্যে অবশ্যই জল থাকবে, আর জল থাকলে সেটা একেবারে তেলে বেগুনে আর কি জ্বলে ওঠে, মানে যেরকম আর কি ছিটকে যায় খুব। তার জন্য আগে যদি একটু লবণ আর হলুদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তেল অতটাও ছিটকাবে না। কোরিয়ান্ডার লিভ বাজার থেকে, বই কেউ দেবে না, বাজারে কিনতে পাওয়া যায়। তুমি দেখো নি? ও আচ্ছা আচ্ছা। আমি আমার রান্নার মধ্যে দিয়ে কি করছি বলো তো, মানে সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না, সেটাও আমরা যে খুব সুস্বাদুভাবে খাই সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি। মানে নিত্যদিনের রান্না, যত তেল মশলা খাবে তত কিন্তু পেট খারাপ করবে। আর সামনে তো আসছে গরম, গরমে ওই টক ডাল আর আলু সিদ্ধ, এটা তো একেবারে উল্লেখযোগ্য খাবার, মানে সবাই পছন্দ করে। আর তার সঙ্গে সামান্য একটু সবজি দিয়ে একদম পাতলা পাতলা রসা করে যে আমরা খেতে পারি অন্যের সঙ্গে, সেটাই আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। সত্যি কথা বলতে এতদিন স্ট্যান্ড ছিল না বলে আমি কিচ্ছু দেখাতে পারি, তাও এখন লাইটের অভাব, তাও সেটাও আমি কিনে ম্যানেজ করব। যাই হোক, আমি এখানে কালারটা ভালোভাবে ফুটে আসছে না, এটা কিন্তু টোটালি দেখো একটা নিরামিষ কাঁচা লঙ্কার রেসিপি। কিন্তু সত্যি বলছি, মানে তোমাদেরকে না দিলে, তোমরা না খেলে বুঝতে পারবে না তোমাদেরকে দেবই বা কেমনে করে আমি এটা সত্যি অসাধারণ হয়েছে খেতে। তার রসাটা না সত্যি, মানে তোমরা চোখ বুজে এই রান্নাটা মানে যে কোনো মানুষকে দেবে, সেও পর্যন্ত বলবে যা সত্যি খুব সুন্দর হয়েছে। এরপরে দিচ্ছি লাস্ট বাট নট দ্য লিস্ট, কী বলো তো, আমার ভাজা মশলা। এই ভাজা মশলাটার ফ্লেভারটাই কিন্তু এই সবজির রসাটার মানে ফ্লেভারটা অনেক গুণ বাড়িয়ে তোলে। আর তারপরে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা, ব্যাস আমার রান্না রেডি। আর এরপর আমি দেখো ধনেপাতাটা ধোবো এই কারণে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি হ্যান্ড গ্লাভস পরে দিই, কারণ সবসময় যারা জল ব্যবহার করে না তারা কিন্তু অটোমেটিক তাদের হাতে অবশ্যই একটা ফাঙ্গাস টাইপের জমতে ধরনের হাজা টাইপের হতে থাকে। আর সেই কারণে আমি চাই যে মানে ডাক্তারের কাছে না গিয়ে যতটা প্রিকশন নিয়ে নিজেকে সুস্থ রাখা যায়, এটা তোমরাও করবে অবশ্যই। সেই জন্যই তোমাদেরকে এই জিনিসটা দেখানো। শুভরাত্রি, রাধে রাধে, সবাই ভালো থাকবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।